5 আগস্ট স্বৈরাচার পতন দিবস উপলক্ষে নেছারাবাদ থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব আতিকুল ইসলাম লিটু, জনাব কাজী তৌহিদুল ইসলাম, জনাব সোহেল মৃধা, জনাব আজহারুল ইসলাম টুটুল সহ অন্যান্য নেতা ও নেতৃবৃন্দ। পরে মিছিলটি মিয়ারহাট ইন্দুরহাট বাজার প্রদক্ষিণ করে মিয়ারহাট বিএনপির অফিসের সামনে এসে শেষ হয়। জেলা প্রতিনিধি মিজানুর রহমান শামীমের তথ্যচিত্রে বিভিন্ন প্রোগ্রামকে অবগত করব আপনাদেরকে। ধৈর্য ধরে এই হাসিনা মুক্ত হয়েছে, এখন আছে তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা একটি জাতীয় নির্বাচন চাই, যে নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ বছর এই বিএনপি অপোজিশন পার্টি করে গেছে। তার নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা বিজয় লাভ করে দেশ নায়ক তারেক রহমানকে এদেশের দায়িত্বভার দিয়ে আমরা বাংলাদেশকে তার উপর। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বিরক্ত করবো না, শুধু বলবো 15 বছর আমরা ফ্যাসিস্টদের আক্রমণে অতিষ্ঠ হয়েছিলাম। সর্বশেষে ছাত্র জনতার অভ্যুত্থানে সেখানে 885 জন ছাত্র যুবক জনতা শহীদ হয়েছিল, যার মধ্যে বিএনপির ছিল 405 জন। আমরা এই উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই দিনে আমি অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল মহাবীর যাদের আত্মত্যাগে আমরা একটি হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমি পাশাপাশি যে সকল সাংবাদিক ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশ থেকে দ্বিতীয়বার মানুষকে স্বপ্ন দেখিয়েছে, তাদের আত্মার আমি মাগফিরাত কামনা করছি। মহান রব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। যারা আহত অবস্থায় আছেন তাদেরকে আশু রোগ মুক্তির আমি কামনা করছি। এবং চিকিৎসার জন্য দেশ নায়ক জনাব তারেক রহমান সার্বক্ষণিক দেখভাল করছেন এবং বর্তমান যে সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দৃষ্টি আকর্ষণ করব অসুস্থ যারা এবং তাদের পরিবারের প্রতি যেন আর্থিক সহায়তা এবং চিকিৎসা প্রদান করা হয়। এবং আজকে এখানে যারা সব সামনে সামনে গিয়ে তো লোক সব সাইডে ওপার যাইব ওপার যাইব।